फ्रेंड्स, तो আজকে আমরা এমন একটা বিশেষ প্রজেক্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেখানে আমরা মোবাইল ফোনকে কাজে লাগিয়ে একটা প্রত্যেক মাস কি ডেইলি বেসিস আমরা একটা রেভিনিউ ইনকাম সোর্স করতে পারবো, একটা ওয়ান সাইড ইনকাম। ঠিক আছে, সো আজকে সেই সিস্টেমটা বলতে যাচ্ছি। সেই সিস্টেমটা হচ্ছে আমাদের ভিএফআইসি নেটওয়ার্ক। ভিএফআইসি নেটওয়ার্ককে যদি জানতে চাও তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং তোমার লাইফটা কীভাবে তুমি চেঞ্জ করতে পারবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে, সেই ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে এই সিস্টেমের পাওয়ার কী আছে। আজকে এক একজনের লাইফ অলরেডি চেঞ্জ করে ফেলেছে 1.5 থেকে 2 মাস আগে। ঠিক আছে, সো তো আজকে আমরা এমন একটা বিশেষ প্ল্যাটফর্ম এমন প্রজেক্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটার ফিউচার খুবই ভালো আছে এবং ফিউচারে এনার্জি ইউটিলিটি এনার্জি ব্যবহারকারী যোগ্যতা খুবই দ্রুত। ঠিক আছে, সো আজকে আমরা বলতে যাচ্ছি ভিএফআইসি নেটওয়ার্ক দ্য ফার্স্ট ব্লকচেন বেসড স্টেক মাইনিং প্ল্যাটফর্ম ফর স্মার্টফোন। আমাদের যে ব্লকচেন টেকনোলজি, ঠিক আছে, তোমরা যদি জানতে চাও ব্লকচেন টেকনোলজিটি কি, তাকে যে তোমাকে ভিডিওটা শেয়ার করছে তাদের সাথে কন্ট্যাক্ট করে তোমাকে অবশ্যই কিছু বলে দিতে পারবে। ঠিক আছে, তবুও আমি বলে দিই ব্লকচেন হচ্ছে এমন একটা টেকনোলজি যেখানে আমরা সেফ অ্যান্ড সিকিওরভাবে যে কোনো সিস্টেমে মানি ট্রান্সফার, ব্যাংকের ক্ষেত্রে ডাটাবেস, বিভিন্ন জায়গায় ইউজ হয় ব্লকচেন টেকনোলজি। ঠিক আছে, সো আজকে আমরা এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা কী করতে পারবো, একটা ইনকাম জেনারেট করতে পারবো। সেটা হচ্ছে স্টেক মাইনিং প্রোগ্রাম, যেটা আমাদের মোবাইল ফোন দিয়ে আমরা একটা মাইনিং করে, স্মার্টফোনটাকে ইউজ করে আমরা মাইনিং করব। শুধু কিছুই করতে হবে না, মাইনিং করতে হবে। তা থেকে আমরা কী করতে পারবো, রেভিনিউ জেনারেট করতে পারবো, ইনকাম জেনারেট করতে পারবো তোমার স্মার্টফোনটা দিয়ে। আজকে ভাবো ফ্রেন্ডস, তোমাদের মোবাইল ফোনটা ফেসবুক ইউটিউব চালাও, আজ পর্যন্ত তুমি 1 পয়সা ইনকাম করতে পারো নি, কিন্তু এই সিস্টেমে এমন একটা প্ল্যাটফর্ম আছে যেখানে তোমরা তোমাদের মোবাইল ফোনকে ইউজ করে তোমরা একটা ইনকাম জেনারেট করতে পারবে। ঠিক আছে, সেটা হচ্ছে মাইনিং প্রোগ্রামে। ওকে, তারপরে কথা বলছি যে এনার ইকোসিস্টেম, এনার কী কী প্রজেক্ট আছে। ভিএফআইসি নেটওয়ার্ক কি, ভিএফআইসি নেটওয়ার্ক হচ্ছে একটা নিজস্ব ব্লকচেন টেকনোলজি। আমাদের সিস্টেমে নিজস্ব ব্লকচেন আছে, ব্লকচেন নিজস্ব আছে। একটা ব্লকচেন ডেভেলপ করতে 1 টাকা 2 টাকা খরচা না, করোড় টাকা খরচা একটা ব্লকচেন ডেভেলপ করতে গেলে। ঠিক আছে, সো আমাদের নিজস্ব ব্লকচেন আছে এবং আমাদের নিজস্ব কয়েন আছে। ঠিক আছে, যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করো, যারা ক্রিপ্টোকারেন্সির নাম শুনেছো তারা অবশ্যই জিনিসটা বুঝতে পারবে। আর যারা যদি ক্রিপ্টোকারেন্সি না শোনো, ইউটিউবে গিয়ে সার্চ করবে ক্রিপ্টোকারেন্সি জিনিস, তারা তুমি সব কিছু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি এখন বলতেছি ইকোসিস্টেম মানে এর ব্যবহারিতা, কীভাবে এই সিস্টেমটা ব্যবহার হবে, কীভাবে এই সিস্টেমটা আমরা ব্যবহার করে আমরা লাভবান হতে পারবো, কীভাবে আমরা আমাদের লাইফটাকে ইমপ্রুভ করতে পারবো। ঠিক আছে, সো তো আজকে সেই সিস্টেমটা বলতে যাচ্ছি এবং এনার ইকোসিস্টেমে কী আছে, এনার ইনোভেশন ফ্যাক্টরি দ্বারা ডিজাইন করা জিনিসটা কি। ঠিক আছে, তো একটা হচ্ছে আমার ভিএফআইসি কয়েন, যেটা আমরা একমাত্র এই প্রজেক্টের যতগুলো প্রজেক্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে, সবগুলো প্রজেক্ট একটা মাত্র ইউজ কেস অ্যান্ড ভিএফআইসি কয়েন। এই সিস্টেমটা দিয়ে, ভিএফআইসি কয়েনটা দিয়ে আমরা যতগুলো প্রজেক্ট আছে, যতগুলো প্রজেক্ট দেখতে পাচ্ছ সব প্রজেক্ট আমরা ইউজ করতে পারবো। তাহলে এই কয়েনের যখন ডিমান্ড বাড়বে, অটোমেটিক এর প্রাইস ধীরে ধীরে ইনক্রিজ হতে থাকবে। ঠিক আছে, তারপরে আমরা কথা বলি ভিএফআইসি কয়েন। তারপর কথা বলি এক্সচেঞ্জ অন কি, এক্সচেঞ্জ অন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা অনলাইনে কয়েন বাই সেল করতে পারবো। ঠিক আছে, যেমন আমরা অনলাইনে শপিং করি, তো এখানে সেম টু সেম আমরা শপিং করতে পারবো। শপিং বলতে আমাদের কয়েনটাকে কেনা বেচা করতে পারবো। ঠিক আছে, বিক্রি করতে পারবো, সেল করতে পারবো। তো এক্সচেঞ্জ অন হচ্ছে আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম, নিজস্ব প্রজেক্ট। তো এখানে আমরা মার্কেটে গিয়ে কয়েন সেল বাই করতে পারবো। ঠিক আছে, আর ফার্স্ট ইনভেস্টমেন্ট হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ডিপোজিট করে একটা নির্দিষ্ট ইন্টারেস্ট পার মান্থ আমরা নিতে পারবো। সেটা হচ্ছে ফার্স্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট। ঠিক আছে, তারপর বলি ভিএফআইসি নেটওয়ার্ক এমন একটা প্রজেক্ট যেটা আমরা ইউজ করতেছি। 47% ইনকাম আছে এই প্রজেক্টটার মধ্যে, 47% ইনকাম আছে এই প্রজেক্টটার মধ্যে ফ্রেন্ডস। তো 47% ইনকাম নেওয়ার জন্য ভিএফআইসি নেটওয়ার্ক আমরা ইউজ করবো, মাইনিং করবো, সেখান থেকে আমরা রেভিনিউ জেনারেট করবো ডেলি বাই ডেলি। প্রত্যেক মাসে 15% আমরা 15% রেভিনিউ পাবো, ইন্টারেস্ট পাবো। যতগুলো তুমি কয়েন লাগাবে তার উপরে 15% ইন্টারেস্ট পাবে। ঠিক আছে, তুমি লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা তুমি বুঝতে পারবে।
তারপর বলছি ব্লক হাব কি? ব্লক হাব এমন একটা আইটি সলিউশন, যারা আইটিতে কাজ করবে, যারা টেকনোলজিতে কাজ করবে, তারা যদি আমাদের সিস্টেমটাকে ইউজ করতে চায় তারা ব্লক হাব টেকনোলজিকে ইউজ করবে। তারপর আছে লাভ ওয়ালেট এমন একটা সিস্টেম। লাভ ওয়ালেট হচ্ছে এমন একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম, মানে এটা কেউ এটা চালন করবে না, এটাও ডিসেন্ট্রালাইজ, ঠিক আছে, কারো হাতে কন্ট্রোল করতে পারবে না, এটা ডিসেন্ট্রালাইজ। আর এই লাভ ওয়ালেট হচ্ছে যেমন আমরা গুগল পে, ফোনপে একটা ইউজ করি, সেটা হচ্ছে ওয়ালেট, ঠিক আছে, গুগল পে, ফোনপে যেমন আমরা ওয়ালেট ইউজ করি, সেম টু সেম ক্রিপ্টো মার্কেটে আমাদের একটা লাভ ওয়ালেট আছে, যেটা আমরা এখানে যে কোনো ক্রিপ্টো আমরা এখানে রাখতে পারবো এবং সেটাকে যে কোনো টাইমে আমরা উইথড্র ডিপোজিট সব টাইমে করতে পারবো, ঠিক আছে। তারপর আছে ভিএফআইসি একাডেমি, আমাদের সিস্টেমে ক্রিপ্টো ব্লকচেন টেকনোলজি সম্পর্কে শেখাবে, সেটা আমাদের ভিএফআইসি একাডেমি সিস্টেমে আমাদের এখানে এডুকেশনও করাবে। তার সাথে একটা বি বন্ডস একটা এমন একটা প্রজেক্ট যেটা আমাদের একটা ক্রিপ্টো মার্কেটের লটের মতন এটা একটু খেলা হয়, ঠিক আছে। তারপর বলছি ব্লুটো এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের ব্লুটো যখন সিস্টেমে লঞ্চ হবে, ঠিক আছে, তখন এই সিস্টেমটা যখনই আমাদের ব্লুটো আমাদের প্ল্যাটফর্মে চলে আসবে, তখন কয়েনের প্রাইস এখন তুমি দেখছো 2-3 হাজার টাকা বা 2500 টাকা, এই প্রাইস তুমি তখন পাবে না যখন আমাদের ব্লুটো সিস্টেম চলে আসবে, ঠিক আছে। তো ব্লুটো এমন একটা সিস্টেম যেটা আমাদের ক্রাউড ফান্ডিংয়ের উপরে কাজ করতেছে। তারপর আছে ভিএফআইসি স্টোর এমন একটা প্রজেক্ট, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা অ্যামাজন, ফ্লিপকার্টের মতো এই জায়গায় আমরা শপিং করতে পারবো, যে কোনো প্রোডাক্ট, ফ্রিজ, মোবাইল ফোন, যা কিছু ইচ্ছা তোমরা শপিং করতে পারবে এই স্টোরের মাধ্যমে। এবং সেখানে তোমরা যদি পেমেন্ট গেটওয়ে করো, সেখানে কোনো আইএনআর, কোনো ডলার, কোনো ইউএসডি চলবে না। কারণ এখানে হচ্ছে একটাই যে এখানে আমরা কি করতে পারবো, এখানে আমরা অনলি ভিএফআই কয়েন দিয়ে আমরা পেমেন্ট করার পর সেটা আমরা কয়েনটা পেমেন্ট করার পর আমরা সেটা ইনস্ট্যান্ট 20% ডিসকাউন্টের ওপর আমরা কমিশন পাবো, ঠিক আছে, 20% ডিসকাউন্ট, ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। 10,000 দামের প্রোডাক্টটা নিবা, তুমি 8,000 টাকা তুমি প্রোডাক্ট পাবা, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স ট্রেডিং, এটা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ট্রাম্প কার্ড, ঠিক আছে। তারপর ক্রিপ্টো ক্যাশ আমাদের হচ্ছে নিজস্ব ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, টাইম টু ট্রাভেল, তোমরা যদি যে কোনো প্ল্যাটফর্মে রেল টিকিট, ঠিক আছে, রেলের টিকিট, ফ্লাইট বুকিং, যে কোনো তোমরা টিকিট বুকিং করো, সেখানে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে ইউজ যদি করো একমাত্র ভিএফআই কয়েন দিয়ে, তাহলে তোমরা কী করতে পারো, তোমরা এখানে 20% ডিসকাউন্টের ওপর নিতে পারবে। তারপর ভার্চুয়াল মিট, যেটা আমাদের জুম অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা মিটিং করতে পারি, সেম টু সেম আমাদের ব্লকচেন টেকনোলজির উপরে আমরা মিটিং করতে পারি, কোনো আমাদের এখানে ইমেল আইডি কুছ লাগবে না, ব্লকচেন টেকনোলজির উপরে কাজ করবে, ঠিক আছে। তারপর স্নেকেল লিডার, এটা আমরা গেম খেলে এখানে ইনকাম করতে পারবো। তারপর হচ্ছে ক্রিপ্টিউব, মানে একটা আমাদের নিজস্ব ইউটিউবের মতো, ঠিক আছে, আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম আসতেছে। তো ক্রিপ্টিউব এমন একটা প্ল্যাটফর্ম যেটা ব্লকচেনের উপরে বেস্ট টেকনোলজির উপর ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হতে চলেছে। এবং দেখতে পাচ্ছ এখানে ইউটিউব প্ল্যাটফর্মে গিয়ে লেখা আছে, তার মানে ইউটিউবকে অলরেডি ক্রস করার চান্স আছে ব্লকচেন টেকনোলজি ইউজ করে, ঠিক আছে। তারপর P2P প্রপার্টি, যেখানে আমরা প্রপার্টি বাই সেল করতে পারবো P2Pর মাধ্যমে, পিপল টু পিপল, যেটা ব্লকচেন বেসড টেকনোলজির উপরে কাজ হবে। তারপর মেটামল, যখন মেটাভার্স, আজকে নাম শুনেছে, ফেসবুকের নাম অলরেডি মেটা হয়ে গেছে, তো মেটাভার্সের উপরও আমরা কাজ করতেছি, মেটাভার্সের উপরে আমরা কাজ করে এখানে মেটামলের যতগুলো শপিং ঘরে করতে পারবো, ঠিক আছে। সো তারপর আমরা কথা বলছি ভিএফআইসি নেটওয়ার্ক শিল্প কী নিয়ে এসেছে আমাদের এই জীবনের চাকরি, এখানে আমরা একটা নির্দিষ্ট এমপ্লয়ের চাকরি করতে পারছি, ব্লকচেনের সচেতন আমরা হতে পারছি, ব্লকচেন জিনিসটা জানতে পারছি, কীভাবে ব্লকচেন কাজ করতেছে, কীভাবে ব্লকচেনের ইউজ কী, ব্যবহার কী, তো ব্লকচেনের ইউটিলিটি কী, ব্লকচেন কীভাবে ব্যবহার হয়, কীভাবে প্রজেক্ট রান হয়, কীভাবে ব্লকচেন টেকনোলজি চলে, সে সম্পর্কে জানতে পারবো এবং আরও কিছু আমরা এখানে জানতে পারবো, ঠিক আছে। তারপর এই সিস্টেমের লক্ষ্য কী, উদ্দেশ্য কী, লক্ষ্য নেই, এই সিস্টেমের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে ভিএফআইসি হোল্ডার সংখ্যা বৃদ্ধি। এই যে আমাদের যে সিস্টেমটা আছে ভিএফআইসি কয়েন, ঠিক আছে, ভিএফআইসির সংখ্যা বৃদ্ধি, মানে আমাদের হোল্ডার বানাতে হবে, যাতে আমরা বেশি হোল্ডার বানিয়ে আমাদের কয়েনের প্রাইস উপরে নিয়ে যেতে পারি। ভিএফআইসি মূল প্রশংস, ভিএফআইসির যে ইউটিলিটি বেস প্রজেক্ট, তাদের আমাদের মান্যতা দেওয়া, তার সাথে এখানে জনগণের মূল্যিকাদানি এবং জনগণের দ্বারা প্রচলিত, মানুষের দ্বারা উপভাগে করা যায়, ঠিক আছে। ভিএফআইসিতে কীভাবে ভিএফআই কয়েন কেনার জন্য ভেরি সিম্পল, এখানে আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে, যেটার নাম হচ্ছে xn.on.io, সার্চ করবে গুগলে গিয়ে, তোমরা আমাদের এমন প্ল্যাটফর্ম আসবে, সেখান থেকে আমরা ক্রিপ্টো এখানে বাই সেল করবো, ঠিক আছে। যারা যদি বুঝতে না পারো কীভাবে কয়েনটাকে বাই সেল করতে হবে, সেটা তোমার আপলাইনের সাথে যে তোমাকে ভিডিও শেয়ার করছে তার সাথে তুমি যোগাযোগ করো, অবশ্যই তোমাকে কিছু হেল্প করে দেবে কীভাবে তোমাকে কয়েনটা নিতে হবে, ঠিক আছে। তারপর ভিএফআইসি বলি, ভিএফআইসি নেটওয়ার্কের কি, এখানে আমাদের রেজিস্ট্রেশনের প্রসেস বলি, কীভাবে তো আপনাকে জয়েনিং করতে হবে। জয়েনিং করার জন্য ভেরি সিম্পল, আপনার যে ফ্রেন্ড আপনাকে যে জয়েনিং করাচ্ছে তা এই প্লে স্টোর গিয়ে ভিএফআইসি নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে। ডাউনলোড করার পর এখানে
আপনার কান্ট্রি, আপনার মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করবে। কান্ট্রি সিলেক্ট করার পর যখন রেজিস্ট্রেশন অফার কোড আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেন, তখন আপনার রেজিস্ট্রেশন ওটিপি ভেরিফাই করার পর ইমেলে যে আপনি ইমেলটা ইউজ করেছেন সেই ইমেলে ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর সেইখানে আপনাকে একটা প্রাইভেট কি পাবেন। সেই প্রাইভেট কিটা আপনাকে দুইটা জিনিস কাজ করতে হবে আপনার। এটা হচ্ছে প্রাইভেট কি, এটা হচ্ছে আপনাকে এই জিনিসটাতে ক্লিক করে কপি করতে হবে, ঠিক আছে। এটাতে ক্লিক করে কপি হবে, একবার ডাউনলোড পিডিএফে ক্লিক করবে, আর একটা তোমার এটা এই ছবিটা তুমি স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। আপনার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরই তারপরে লগ ইন বটনে ক্লিক করবেন। এখানে লগ ইন আগে করতে হবে না, আগে ডাউনলোড পিডিএফ স্ক্রিনশট তারপর কপি করে তারপরে লগ ইন করবেন, তারপর লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে আপনারা ভিএফআইসি কয়েনটা যখনই আপনার কাছ থেকে নিয়ে নেবেন, আপনি ডাইরেক্ট মাইনিং স্টার্ট করতে পারবেন। তারপর এখানে বলি মাইনিং অ্যাক্টিভেশন ফি, আপনি আজকে যখন আমরা নতুন আমরা 1.5 মাস আগে আমরা জয়েনিং করেছিলাম, তো এক ভিএফআইসি ইজ ইকুয়াল টু 10 ইউনিট, একটা কয়েন ইজ ইকুয়াল টু 10টা ভাগ করেছে। কোয়ার্টারে ছিল 10 ইউনিট, সেকেন্ড কোয়ার্টারে 6 ইউনিট, থার্ড কোয়ার্টারে 1 ইউনিট, ফোর্থ কোয়ার্টারে 1 ইউনিট। তো অলরেডি আমরা যখন আমরা প্রথম যারা জয়েনিং করেছি আমাদেরকে 10 ইউনিট দিয়ে জয়েনিং করিয়েছি, এবং এখন যারা জয়েনিং হবে এখন কোম্পানি থেকে 4 কোয়ার্টারে চলে এসেছে, এখন 1 ইউনিট দিয়ে আমরা জয়েনিং করতে পারবো, অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করতে পারবো, ঠিক আছে। আর এখানে আমরা কী করবো, এই সিস্টেমটাকে আমরা ইউজ করে আমরা শুধু এই বটনে যে 24 ঘন্টার মধ্যে এই বটনটা একবার ক্লিক করবো, তার মধ্যে আমরা কী পাবো, তার মধ্যে আমরা একটা পুরস্কার পাবো, যেটা পরে 0.5% স্টেকিং ক্যাপিটাল পার ডে। আমরা পার ডে 5%, ঠিক আছে, 0.5% পার ডে আমরা ইনকাম পাবো। তার মানে মান্থলি কত দাঁড়াচ্ছে, মান্থলি দাঁড়াচ্ছে 15%। এমন কোনো সিস্টেম নেই যে আপনাকে মান্থলি বসে বসে আপনাকে 15% দেবে। শুধু একটা কাজ করতে হবে, যার জন্য খালি আপনাকে এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করতে হবে আর কয়েন নিয়ে আপনাকে লাগাতে হবে। সেটার উপরে আপনি যত খুশি লাগাতে পারেন, সেটার উপরে আপনাকে প্রত্যেক মাসে 15টা করে কয়েন পাবেন, ঠিক আছে। আর যাকে আপনি অ্যাক্টিভেট করিয়ে দেবেন তার উপরে আপনি ইনস্ট্যান্ট 10% ফি পাবেন, ঠিক আছে। তারপর বলছি ভিএফআইসি দল কী করা যাবে। এখানে আপনি যদি কাউকে টিম বানান, কাউকে আপনি যদি টিম বানিয়ে, ঠিক আছে, যদি আপনি নেটওয়ার্কিং করতে চান, তাহলে আপনার জন্য কী পুরস্কার আছে, কি আপনার প্রফিট আছে, ঠিক আছে। এখানে আমাদের লেভেল 12 ইনকাম আছে, লেভেল 1-এ যদি আপনি কাউকে জয়েনিং করেন, উনি যতগুলো ইনকাম করবে মাইনিং থেকে, ঠিক আছে, মাইনিং থেকে যতগুলো মাইনিংয়ে অংশগ্রহণ করবে, মাইনিংয়ে অ্যাক্টিভেট করবে, তার উপরে আপনি 15%, ঠিক আছে, 15% আপনি পাবেন ডাইরেক্ট। এবার লেভেল 2-তে যখন আপনি ওনার ফ্রেন্ডকে জয়েনিং করাবে, আপনি 10% পাবেন। এভাবে লেভেল 3-তে 5%, লেভেল 4-তে 3%, লেভেল 5-এ 2%, লেভেল 6-এ 1, তারপর লেভেল 12% আবার 3%, লেভেল 11-এ 2%। তো এইভাবে আপনার লেভেল ইনকাম আছে, ঠিক আছে। তো ভিএফআইসি নেটওয়ার্কে এখানে আমরা যদি একটা পোটেনশিয়াল চার্ট দেখতে যাই, তো আজকে যদি আমরা একটা চার্ট দেখতে যাই, যদি লেভেল 1-এ আপনি যদি আপনার লেভেল 1-এ যদি 10টা কয়েন, ঠিক আছে, মনে করুন আপনি একজনকে জয়েনিং করালেন, কাউকে 10টা কয়েন দিলেন, কাউকে একটা কয়েন দিয়ে জয়েনিং করালেন। যদি আপনার লেভেল 1-এ যদি 10টা কয়েন স্টেক হয়ে যায়, তাহলে আপনি প্রত্যেক মাসে 0.225 কয়েন পাবেন। তার ভ্যালু যদি $15 হয়, তো অত আপনি ডেলি 0.11 পাবেন, আর মান্থলি হচ্ছে অত। আর যদি $60 হয়ে যায়, তো আপনি ডেলি আপনি $50 কাছাকাছি পাবেন, আর মান্থলি আপনার $13 বানিয়ে যাবে। একটা যদি আপনি 10টা কয়েন আপনার ফার্স্ট লেভেলে স্টেক করে দিতে পারেন, ঠিক আছে। এবার লেভেল 2-এ যদি আপনি লেভেল 2-এর আপনার ফ্রেন্ড যদি 50টা কয়েন স্টেক করে দিতে, এইভাবে আপনার ডেলি ইনকাম হতে হতে আপনার অলমোস্ট আপনার এই প্রাইসটা থেকে অলমোস্ট আপনাকে ডেলি $348 থেকে শুরু করে $10,000 পার মান্থ, মানে 8 লাখ থেকে 7 লাখ টাকা। আপনি যদি এইভাবে স্ট্রাকচার যদি কাজ করতে পারেন, তো অত টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। আর এটা যদি দেখতে চান, অলরেডি আমাদের যে টপ সিনিয়র লিডার আছে, অলরেডি এরা অ্যাচিভমেন্ট করে, সেটা বলছি আপনাকে। মাসে বললাম না $10,000, এরা ডেলি কামাচ্ছে $10,000। অলরাইট গাইস, সো ডেলি কামাচ্ছে 8 থেকে 9 লাখ টাকা, ঠিক আছে। সো এবার এইভাবে যদি প্রাইসটা ওর উপরে চলে যায়, $60 চলে আসে, তাহলে অলরেডি $41,000 মানে 30 থেকে 35 লাখ টাকা, ঠিক আছে। এই প্রাইসটা যদি চলে যায়, তো আপনার ইনকামটা যদি এভাবে স্ট্রাকচার হিসেবে কাজ করতে পারেন, তাহলে আপনার এই ইনকামটা আসবে, ঠিক আছে। আর এখানে আমরা বলি ভিএফআইসির কী পাওয়ার আছে। আজকে আমরা যদি মিনিমাম একটা কয়েন ইনভেস্টমেন্ট করি, আজকে ইনভেস্টমেন্ট 1 ভিএফআইসি কয়েন, তার ভ্যালু এবং টাইম হিসাবে যদি দেখা যায় আপনার কি প্রফিট আছে, আপনি যদি কাউকে না জয়েনিং করান তবুও আপনার প্রফিট কী আছে। সো টাইম অ্যান্ড ভ্যালু যদি করবে 200 দিন, ঠিক আছে, 200 ডেজ 2 ভিএফআইসি, একটা কয়েন লাগাইছেন আপনি, 200 দিনে আপনার ডবল হলো, ঠিক আছে। এই দুটাকে আপনি আবার যদি রিইনভেস্টমেন্ট করে দেন, 15%-এর উপর ইন্টারেস্ট দিচ্ছে আপনাকে প্রত্যেক মাসে। 15%-এর উপরে যদি ক্যালকুলেট করে দেখুন, 200 দিন আপনার দুটো হচ্ছে। আবার এই দুটো আপনি আবার লাগিয়ে দিলেন এই জায়গায়, আপনার আবার 200 দিনে আপনার 4টা হবে। এইভাবে আবার আপনি ওখানে 4টা লাগিয়ে দিলেন, তো আবার 200 দিনে 8টা হবে। আবার এই 8টা আপনি এখানে লাগিয়ে দেন, 8টার বদলে আপনি 16টা পাবেন, 16টার বদলে আবার তুমি 32টা পাবেন। এইভাবে 200 করতে করতে 64টা থেকে 168টা, এইভাবে আপনার এক ভিএফআইসি ইজ ইকুয়াল টু 5 ইয়ার্স ইজ ইকুয়াল টু
512টা ভিএফআইসি কয়েন গাইস। সো 512 ভিএফআইসি কয়েন, তার মানে বুঝতে পারছো যে একটা কয়েন আমি লাগিয়েছি, আমি 5 বছরে 512টা ভিএফআইসি কয়েন পাচ্ছি। তার মধ্যে আমরা যদি এই সিস্টেমের প্রাইসটা দেখতে চাই তাহলে অলরেডি আমাদের সিস্টেমে $2.5 থেকে স্টার্ট হয়েছিল, $5, $10, $50 চলে গেছে, অলরেডি $50 এখন ক্রস এখানে আছে। আজকে যদি আমরা এক একটা কয়েন 2200-2500 টাকা করে যদি নিয়ে নিই, একটা কয়েনে যদি নিয়ে নিই, 5 বছরে আমরা যদি 512টা কয়েন পেয়ে যাই, তাহলে আপনার যদি 2000 টাকাও ধরা যায় তো হিউজ অ্যামাউন্ট, ঠিক আছে। আর আমি বলছি 5 বছরে, আমি যদি বলি 5 বছরে এক একটা কয়েনের দাম $500, $1000 হয়, আপনি কি বিশ্বাস করবেন গাইস? অবশ্যই এই জিনিসটা এমন হবেই হবে, কারণ এনার্জি ইকোসিস্টেমে কাজ হচ্ছে, ব্লকচেন টেকনোলজি কাজ হচ্ছে। $1000, $500 কিছুই না, ঠিক আছে। 5 বছর পর আমি মনে করলাম 5 বছর বাদ যদি আপনার যদি $500ও হয়ে যায়, $500 বলো তো 40,000 টাকা এক একটা কয়েনের প্রাইস যদি হয়ে যায়, তো আপনার তখন 5 বছর বাদ 512টা ভিএফআইসি কয়েন থাকবে। তাহলে আপনি ভাবুন 5 বছরে আপনার $500, এক একটা কয়েনের দাম 40,000, আপনার কাছে থাকলো 512টা কয়েন, একটা লাগিয়েছেন 512টা কয়েন পাচ্ছেন 5 বছরে আপনার 40,000 টাকা এক একটা কয়েন। তাহলে অ্যামাউন্ট হিউজ অ্যামাউন্ট, গুণে শেষ করতে পারবে না অ্যামাউন্ট, ঠিক আছে। এত বড় অ্যামাউন্ট হবে আপনার। তো ওই টাইমে এবার আপনার এখানে কোশ্চেন আসতে পারে যে আপনার পেমেন্ট যদি না দেয়, কোম্পানি যদি ভেঙে যায়, তো এখানে একটা কথা বলে দিই, কোম্পানির এখানে কোনো হাত নেই, কারণ কোম্পানি আপনাকে পেমেন্ট করবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কেন পেমেন্ট করবে না? যার কাছে ফর এক্সাম্পল মনে করুন এটা আপনি, ঠিক আছে, এটা আপনার এটা সোনা, ঠিক আছে, এটা আপনার সোনা, এখানে আপনার মানুষ, তো সোনা সোনা আপনার কাছে আছে, ঠিক আছে। কয়েনটা মনে করুন আপনার সোনা, তো কয়েনটা আপনার কাছে আছে, সোনাটা আপনার কাছে আছে। এখন মানুষ সোনা কিনতে চাচ্ছে, সোনা কোথায় পাবে? হয়তো আপনার কাছে পাবে, নাহলে মার্কেট প্লেসে বা কোনো বাজারে যাবে, অফলাইন বাজারে যেখানে যাক, তো ওখান থেকে কিনবে। তাহলে আপনার কাছে সোনা আছে, তো সোনা যার কাছে তাকে পেমেন্ট করবে না, কোম্পানি আপনাকে থোড়ি পেমেন্ট করবে। তো যে সোনা নিবে, ঠিক আছে, যে সোনা নিবে সে আপনাকে পেমেন্ট করবে। তো এখানে কোম্পানি একটাকেও আপনাকে পেমেন্ট করবে না, পিপল টু পিপল আপনাকে মানুষই পেমেন্ট করবে, আপনাকে সোনা দিতে হবে, ঠিক আছে। তার মানে আপনি যদি ভাবেন আমি আমার সোনা কয়েনটা কোথায় সেল করব, কয়েনটা সেল করার জন্য বললাম যে আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে, আরও নিজস্ব প্ল্যাটফর্মের সাথে সাথে আরও অন্যান্য প্ল্যাটফর্মে আমরা কয়েনটাকে সেল করতে পারো বাড়িতে বসে। আপনাকে কাউকে পিছনে যেতে হবে না যে আমার কয়েনটা সেল করবো, আমাকে সেল করে দাও। আপনি নিজে আপনার মোবাইল ফোন দিয়ে কয়েনটাকে সেল করে আপনার 5 মিনিট আপনার অ্যাকাউন্টে খাতাতে পয়সা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তারপর আমরা ব্যবহার করি, এখানে যদি ব্যবহারটা দেখি আমাদের আর শর্ত বলি, এখানে আমাদের সিস্টেমে আমাদের মাইনিং পুরস্কার পাচ্ছি। আমাদের যতগুলো আমরা ইনভেস্টমেন্ট করব, যতগুলো কয়েন আমি এখানে ইনভেস্টমেন্ট করব, আমাদের 90 ডেজের জন্য আমাদের কয়েনটা লক হয়ে যাবে, ঠিক আছে। 90 ডেজের জন্য আমরা কয়েনটা লক হয়ে যাবে। লক হওয়ার পর আমরা মাইনিং পুরস্কার আমরা প্রত্যেক মাসে আমরা 15% মাইনিং পুরস্কার পাবো। তার সাথে সাথে এখানে আমরা যতগুলো টপ আপ করবে তার উপরে তোমরা 10% ইনকাম পাবে, আর প্রত্যেক যে কোনো টাইমে তোমরা টপ আপ করতে পারবে। এবং মিনিমামের কথাটা উইথড্রর কথা বলি, মিনিমাম আমরা পেমেন্ট কত নিতে পারবো, মিনিমাম বর্তমানে জিও 1 কয়েন হলেই আমরা উইথড্র করে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা নিতে পারবো, ঠিক আছে। সো আজকে তোমাদেরকে আমরা বলতে গেলাম যে ভিএফআইসি নেটওয়ার্কের আজকে এখান থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এটা জানতে পারলাম যে ভিএফআইসি নেটওয়ার্ক কী ইউটিলিটি বেস প্রজেক্ট আছে, কী এদের ফিউচার আছে। অলরেডি মানুষ এখানে দেড় মাসে অলরেডি বড় কার, ঠিক আছে, বড় কার, ভালো 8 লাখ 9 লাখ 20 লাখ টাকা দামের কার অলরেডি অ্যাচিভমেন্ট করেছে, ঠিক আছে। আর আজকে যদি আমার ইনকামের কথা বলি, আমি অলরেডি পার ডে 1.5টা করে কয়েন ইনকাম করি, ঠিক আছে। 1.5টা কয়েনের ইনকাম যদি বলা যায়, এক একটা কয়েনের দাম 2200-2500 টাকা চলে, তো অলমোস্ট আমি পার ডে 3 থেকে 4 হাজার টাকা ইনকাম করি এই জায়গা থেকে। কাউকে জয়েনিং করাই না, কাউকে কিছু বলতে যাই না, কাউকে কিছু করাই না, আমি নিজের সেলফ ইনকাম করতে পারি এই জায়গায় বটে, ঠিক আছে, শুধু মোবাইল ফোন ইউজ করে। তো এই অপরচুনিটি আমরা পিছিয়ে থাকবো কেন? আপনারা যদি এই সিস্টেমটা সম্পর্কে জানেন, এবার আপনার যদি কোনো ডাউট থাকে সিস্টেমে, যে আপনাকে ভিডিওটা লিঙ্ক শেয়ার করেছে তার সাথে অবশ্যই যোগাযোগ করে দেখুন, আর সিস্টেমটা সম্পর্কে জানুন, কেমন সিস্টেম, কীভাবে আপনাকে কী করতে হবে, কীভাবে জয়েনিং করতে হবে, সারা প্রসেস আপনাকে আপনার আপলাইন, আপনার সিনিয়র আপনাকে এই সিস্টেমের সম্পর্কে গাইড করে দিবে। সো গাইস, আজকে এখানে আমরা এই ভিডিও সমাপ্ত করলাম। পরবর্তীকালে আরও আমরা নতুন ভিডিও নিয়ে আসতেছি।